এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ দুটি গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। বিষয়টি নিয়ে ক্ষোভ আয়কর, ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের। আজ তাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি রয়েছে, সে ব্যাপারে জানবো। সহকর্মী গোলাম কাদের রবু আমাদের সাথে আছেন। রবু, বিক্ষোভ অবস্থান কর্মসূচির কথা আমরা জানছি, এ বিষয়ে কি আপনি আমাকে জানাবেন যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে কিনা? রেজওয়ান, আপনাকে ধন্যবাদ। তবে আপনার প্রশ্নের উত্তরে সরাসরি যাওয়ার আগে আমি একটু প্রেক্ষাপট একটু বলতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের 53 বছর ধরে বাংলাদেশের রাজস্ব আদায়ের দায়িত্ব কিন্তু পালন করে আসছিল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। সেটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীনে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, তার আন্ডারেই কিন্তু এটি পরিচালিত হয়ে আসছিল এবং এখানে প্রশাসন ক্যাডারের লোকজন এবং সেই সঙ্গে আয়কর, ভ্যাট এবং কাস্টমস কর্মকর্তা যারা আছেন তারা সম্মিলিতভাবেই কিন্তু এতদিন ধরে এই কাজটি করে এসছিলেন। কিন্তু হঠাৎ করে এনবিআরের যে সংস্কার, যে পদক্ষেপ নেওয়া হয়েছে এনবিআরের, তাতে করে বলা হচ্ছিল যে এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন দুটি বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করা হবে এবং সেই কাজটিই কিন্তু গতকাল মধ্যরাতে হয়েছে এবং বলা যেতে পারে যে এনবিআরকে বিলুপ্ত করে যে অধ্যাদেশ সরকার মধ্যরাতে জারি করেছে, এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গতকাল রাত থেকেই কিন্তু এই আলোচনাটি সবচেয়ে বেশি জোরালো হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন কথা হচ্ছে যে এই যে এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ করা হলো, এটি কেন করা হলো? এটি করা হয়েছে মূলত যে বিশ্বের আসলে কোথাও এরকম নেই যে যারা একই সঙ্গে পলিসি করবে বা নীতি করবে, আবার সেই নীতির বাস্তবায়ন একই লোক করবে। বরং বিষয়টির এরকম একটি প্র্যাকটিস রয়েছে, সেটি হচ্ছে যে যারা নীতি তৈরি করবেন তারা নীতি বাস্তবায়ন করবেন না, কারণ এতে করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যাকে বলা হয় স্বার্থের দ্বন্দ্ব। তো এ কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে বলে এসছিলেন যে এই রাজস্ব বিভাগকে ভাগ করে দুটি বিভাগ করতে হবে। এবং আমরা জানি যে সবশেষ যে আইএমএফের যে ঋণের যে তৃতীয় এবং চতুর্থ কিস্তি যে আটকে আছে, সেই আটকে থাকার অন্যতম কারণও কিন্তু এই শর্তটি পূরণ করতে না পারা। এ কারণেই সরকার এই রাজস্ব বিভাগকে বিলুপ্ত করে এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ করে এই প্রজ্ঞাপনটি জারি করেছে। কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করার ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে যারা আয়কর, ভ্যাট এবং কাস্টমস পদে যারা চাকরি করছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তাদের যুক্তিটা হচ্ছে যে এনবিআর সংস্কারের যে পরামর্শক কমিটি যে পরামর্শ দিয়েছিল এনবিআরকে সংস্কারের বিষয়ে, সেই পরামর্শ আসলে আমলে নেওয়া হয়নি। বরং তারা বলছেন যে এর ফলে যে এই নীতি, রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন ক্যাডার যারা রয়েছেন বা যারা এই দায়িত্বে আসবেন, তারা আসলে একচ্ছত্র আধিপত্য কিংবা তারা স্বাধীনতা ভোগ করবেন, এদের স্বাধীনতা ক্ষুণ্ণ করে। অর্থাৎ তারা বলছেন যে প্রশাসন ক্যাডারের একটা আধিপত্য তাদের উপরে থাকবে। এ কারণেই তারা আসলে এটার বিরোধিতা করছেন এবং সে কারণেই তারা একটা ঐক্য পরিষদ করেছেন। এই ঐক্য পরিষদের ব্যানারেই তারা আসলে আজকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে সেটি দেখতে পাচ্ছি না। এটি আসলে 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আপনি নিজেও দেখছেন বা দর্শকেরা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা এনবিআরের যে প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত কিন্তু এখানে আমরা সেরকম যারা বিক্ষুব্ধ কর্মকর্তা তাদের কোনো অবস্থান কর্মসূচি আমরা দেখছি না এবং শেষ পর্যন্ত এ কর্মসূচিটি হবে কি না সে বিষয়েও আসলে তারা খোলাখুলি আমাদেরকে কিছু বলেননি। তবে আমরা সাংবাদিকরা আমরা অপেক্ষা করছি যে এই প্রোগ্রামটি হয় কিনা সেটি দেখার জন্য।